বউ সাজতে ভালো লাগে। অপু বিশ্বাসদীর সাথে আমি দীর্ঘ বছর ধরে কাজ করেছি। বুবলি আপুর প্রসঙ্গে যেটা আপনি বললেন যে ওনার সাথে আমার অল্প কিছু কাজই হয়েছে। লাইট, ক্যামেরা, অ্যাকশন যতক্ষণ আছে ততক্ষণই এখানে অভিনয়। আবার যখন ক্যামেরা অফ হয়ে যায় তখন আসলে মানুষ অন্যরকম হয়ে যায়। অপু বিশ্বাসদীর সাথে আমি দীর্ঘ বছর ধরে কাজ করেছি এবং ওনার সাথে আমার হাজার হাজার স্মৃতি আছে, অসংখ্য স্মৃতি আছে, যেটা হয়তো উনিও কখনো ভুলতে পারবে না এবং আমিও কখনো ভুলতে পারবো না। আমরা কাজ করব কত বছর সেটাও জানি না, বা কত বছর আমরা বেঁচে থাকবো সেটাও কিন্তু কেউ জানে না, কিন্তু এই স্মৃতিগুলো সবসময় চোখ বন্ধ করলেও মনে পড়ে, চোখ খুললেও মনে পড়ে। অভিমানের কোনো জায়গা নেই। দেখা যায় যে মানুষের এক এক সময় এক এক ধরনের ইচ্ছা জাগে, বা বিজনেস যারা করছেন তারাও এক এক সময় আর্টিস্ট বদলে কাজ করতে পছন্দ করেন। তো এটা আসলে অর্গানাইজাররা ঠিক করেন যে কখন কাকে নিয়ে কাজ করবে। আমরা তো শুধুমাত্র আর্টিস্ট, তো আমরা চাইলেও কিন্তু বলতে পারি না যে আমার ভাইকে নেন বা আমার বোনকে নেন, তাহলে তো মিডিয়া অঙ্গনটা আত্মীয় স্বজনেরই হয়ে যেত, তাই না? আমি সবসময় বলি যে আমি কখনোই অতীত ভুলে যাই না। আমার অতীতে যারাই আমাকে সাপোর্ট করেছে এই সেক্টরে, তাদের মধ্যে গৌতম সাহা দাদা, অপু বিশ্বাস দিদি অন্যতম। এছাড়াও আমাকে অনেক সিনিয়র আর্টিস্টরা অনেকভাবে সাপোর্ট করেছেন, কিন্তু আমরা এই তিনজন মিলে ঢাকার বাহিরে, বাংলাদেশের বাহিরে অনেক শো করেছি যেগুলো সাকসেসফুল, এবং এই জুটিটাকে মানুষ পছন্দ করে, গ্রহণ করে। তো মাঝে মধ্যে কেউ যদি আমাকে আকার ইঙ্গিত করে কোনো প্রকার মন্তব্য করে যেটা আসলে একেবারেই অনুচিত, সেই জায়গা থেকে তখন আমি পাল্টা উত্তর দিতে পছন্দ করি। বাট এখনও আমি বলি যে আমাদের এই ছোট্ট এই জীবনে কারোর সাথে মনোমালিন্য রাখা উচিত নয়। সবার সাথে মিলেমিশে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেই কাজ করা উচিত, কারণ আমাদের সবচেয়ে বড় পরিবার হচ্ছে কাজের এই জায়গাটা। পরিবারের চেয়ে বেশি সময় আমরা এই জায়গায় থাকি। সো ডেফিনেটলি আমরা যদি মানসিক শান্তিতে কাজ না করতে পারি তাহলে কাজের আউটপুট ভালো আসবে না, সেখানে অডিয়েন্স বঞ্চিত হবে আমাদের সুন্দর কাজগুলো থেকে। আমি সকলের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমাদের এই ছোট্ট জীবনে ঘৃণার জায়গাটা অনেকই কম রাখা উচিত। আর যেহেতু সামনে বিশ্ব ভালোবাসা দিবস আসছে, ভালোবাসাটা আরও বাড়িয়ে দেওয়া উচিত। আর আমার জন্য ভালোবাসা একটি দিনকে যে আমরা আঁকড়ে ধরবো এরকম না, সবসময় ভালোবাসার ছড়িয়ে দেওয়া উচিত, পজিটিভিটি ছড়িয়ে দেওয়া উচিত, নেগেটিভিটি থেকে দূরে থাকা উচিত। আসলে অনেকেই মনে করে যে আমরা হচ্ছে কোনো একটা গ্রুপ বা সিন্ডিকেট করে কাজ করি। আসলে সব জায়গাতেই এরকম রয়েছে, কারো কমফোর্ট জোনটা থাকে যে আমি তাদের সাথে কাজ করে কমফোর্ট, কোনো একজন কোরিওগ্রাফার বা ইভেন্ট অর্গানাইজার। আবার দেখা যায় যে কিছু আর্টিস্টরা আছেন যারা আসলে পরিবারের মতোই হয়ে যায়, কিন্তু দিন শেষে আসলে আমি মনে করি যে পরিবারের জায়গাটা একদমই ভিন্ন। আর আমরা যারা কাজ করি এখানে অনেক সময় কাজ করতে গেলেই আমরা দেখি যে হয়তো আমি তাকে মনে করতাম যে সে আমার পরিবারের অংশ, কিন্তু সে আমাকে কখনো মনে করেনি। তো আসলে এই জায়গাটা খুবই অদ্ভুত। একটা লাইট, ক্যামেরা, অ্যাকশন যতক্ষণ আছে ততক্ষণই এখানে অভিনয়। আবার যখন ক্যামেরা অফ হয়ে যায় তখন আসলে মানুষ অন্যরকম হয়ে যায়। তো আমি এত বছরের অভিজ্ঞতা থেকে এটুকুই জেনেছি যে এই জগতে কেউই আসলে কারো আপন নয়। বউ সাজতে ভালো লাগে, কারণ ব্রাইডাল শ্যুটটা আমি প্রথমেই বললাম ইন্টারভিউ যে মেয়েরা তার বিশেষ একটি দিনে কিভাবে সাজবে সেটা আমাদেরকে দেখেই তারা ইন্সপায়ার্ড হয়। তো সেখান থেকে ব্রাইডাল শ্যুটগুলো আমার সবসময় খুব মনোযোগ সহকারে আমি করার চেষ্টা করি, যে আগে যে শ্যুটগুলো করেছি তার চেয়ে যেন আরও বেটার হয়।